এমন অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছে যাদের ফোনের স্টোরেজ কম থাকার কারণে তাদের ফোন অনেক বেশি হ্যাং করে। দেখা যাচ্ছে যে তাদের ফোনে পর্যাপ্ত পরিমাণ কোনো ভিডিও নেই বা ভারী কোনো অ্যাপসও ইনস্টল করা নেই। সেগুলো অ্যাপসগুলো যেগুলো ইনস্টল করা ছিল সেগুলো আনইনস্টল করা হয়ে গেছে। তারপরেও দেখা যাচ্ছে যে ফোনের স্টোরেজ কিন্তু খালি হচ্ছে না। এখন এখানে আসলে সমস্যাটা কোথায়? আসলে কেন অ্যাপস ডিলিট করার পর, ভিডিও ডিলিট করার পরেও কিন্তু আমাদের ফোনের স্টোরেজ খালি হচ্ছে না? সেটার আসলে দুটি কারণ রয়েছে। সেই দুটি কারণ নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। সাধারণত দুটি কারণে কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ ফুল হয়ে থাকে। প্রথমটি হচ্ছে আমরা আমাদের ফোনে যেসব ছবি বা ভিডিও ধারণ করি সেগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করি, তারপর আমরা রিসাইকেল বিন থেকেও কি রিমুভ করে দিই। তারপরেও কিন্তু আমাদের স্টোরেজে সেই অ্যাপস বা ভিডিওগুলো কিন্তু থেকে যায়, যার কারণে কিন্তু আমাদের স্টোরেজ ফুল দেখায়। আরেকটি কারণ হচ্ছে আমরা যেসব অ্যাপস ইনস্টল করি তারপর আবার আনইনস্টল করে ফেলি, কিন্তু সেই আনইনস্টলকৃত অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোরের মধ্যেই থেকে যায় এবং ওদের যে স্টোরেজের স্পেসটা আছে সেই স্পেসটা কিন্তু আপনার ফোন আবারও ধরে রাখে আর কি। তো সেটা আসলে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে চলে আসবেন। সেখান থেকে উপরে ম্যানেজ অপশানে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে আপনি যখন দিস ডিভাইসে ক্লিক করবেন, এখানে দেখবেন যে নট ইনস্টলড নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তার মানে এই অ্যাপসগুলো কি আপনি পূর্বে কখনো ইনস্টল করেছেন, তারপর আবার আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু এগুলো কি এখানে থেকে গিয়েছে এবং এটার যে এমবিগুলো আছে বা যে কেবিগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করছে, আপনার ফোন আপনার স্টোরেজে কাউন্ট হচ্ছে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন একটা একটা করে। যদি অল সিলেক্ট করার অপশান থাকে তো অল করে নেবেন। এভাবে আমি সবগুলো আপাতত করছি না। এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কী করবেন, ডিলিটে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন। তাহলে যেগুলো ডিলিট হলো আপনার কিন্তু সেই যে স্টোরেজটা সেই স্টোরেজটা কিন্তু আপনার খালি হয়ে গেল। তো এইভাবে আপনি সবগুলো রিমুভ করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে ছবি, আসলে আপনার যখন ছবিগুলো ডিলিট করে ফেলেন, রিসাইকেল বিন থেকেও ডিলিট করেন তারপরও থেকে যায়। সেটার জন্য আপনি আপনার চলে আসবেন, ফাইলে চলে আসবেন। আপনি যখন ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন বা আপনার এসডি কার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর পিকচার্স নামে যে অপশান আছে সেখানে চলে আসবেন। এই পিকচার্সে ক্লিক করার পর এখানে দেখুন যে 3 নম্বরে হাইড আকারে থাম্বনেইলস নামে থাম্বনেইলস নামে একটি অপশান আছে। এখানে দেখুন প্রায় 1869টি আইটেম রয়েছে, মানে এতগুলো ছবি এখানে রয়েছে। মানে এ পর্যন্ত আমি যতগুলো ছবি রিমুভ করেছি, ডিলিট করেছি, সেগুলো রিসাইকেল বিন থেকে ডিলিট করার পরেও কি এখানে রয়ে গেছে। তার মানে এখানে দেখেন এক একটা ছবি অনেক রেজুলেশন, তো এগুলো কি সবগুলো কি এখানে থেকে গিয়েছে। তো এটি আপনাকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করে দিতে হবে। আমি এখানে সিলেক্ট করে অল সিলেক্ট করলাম, প্রায় 1870টি। তো আমি এখানে ডিলিট অল দিলাম। তো এখানে যখন আপনি ডিলিট অল দিবেন তখন কিন্তু আপনার স্টোরেজটা আরও অনেক বেশি খালি হয়ে যাবে। তো এই দুটো কাজ করলে আপনি আশা করি আপনার ফোনটা কিছুটা ফাস্ট হবে এবং স্টোরেজটা খালি হবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন।